হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সো আজকের ব্লগটা একদমই একটা লেজি ডে এর ব্লগ হতে যাচ্ছে। কারণ অনেক দিন পর আজকে আমি একদম ফ্রি ভাবে সময় কাটাবো। এতদিন এত বেশি কাজের ব্যস্ততা ছিল, একদমই টাইম পাচ্ছিলাম না। আর আমার লাইফে মনে হয় সব থেকে কষ্টকর দিনগুলোই ছিল এই কয়েকটা দিন। তো যাই হোক, এতদিন পর আজকে ফ্রি হতে পেরেছি, তো এখন আজকে সারাদিন খাবো দাবো আর ঘুমাবো, আর কোনো কাজ করব না। যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ গতকাল রাতে একদম সারাদিন ঘুমাতে পারিনি, কারণ আম্মু একটু অসুস্থ ছিল, যার কারণে আম্মুও ঘুমায়নি আর আমিও ওইরকমভাবে আম্মুর জন্য ঘুমাতে পারিনি। তাই সকালে ঘুমটা অনেক ভালো হয়েছিল, তাই ঘুম থেকে একটু লেট হয়ে গিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর আমি ব্রাশ সেরে নিচ্ছি, আর আমি প্রতিদিনই ব্রাশ করার সময় একটু বারান্দায় সময় কাটাই, কারণ আমাদের বাসায় প্রচুর আলো বাতাস আসে আর বারান্দা দিয়ে এত সুন্দর একটা বাতাস আসে, যেটা আমার ফেসে পড়লে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এখানে আসার পর কাজে এতটা ব্যস্ত ছিলাম, যার কারণে আমার আর কোয়ার্টারের কথা তেমন একটা বেশি মনে পড়ছিল না। বাট হঠাৎ করেই কাজ টাজও শেষ, তেমন কোনো ঘরে কাজ নেই, সব কিছু আলহামদুলিল্লাহ একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তো এখন যখন ফ্রিলি বসে থাকি তখন খুব 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 লোনলি ফিল হয়, মানে সময়টা একদমই কাটতে চায় না। তাই আমি চিন্তা করেছি এখন থেকে গাছ টাছ লাগাবো, গাছের সাথে সময় কাটাবো। তার জন্য কিন্তু আমার অলরেডি হচ্ছে লাউ গাছের কয়েকটা চারা নিয়ে এসেছিলাম, আর চারাগুলো থেকে কিন্তু খুব সুন্দর কয়েকটা গাছ অলরেডি হয়ে গিয়েছে। তো দেখা যাক, সামনে একটু একটু করে আরো অনেক কিছুই লাগাবো। তো আস্তে আস্তে করে গাছের প্রতি সময় দিব, আর এভাবেই হয়তোবা আমার সময়টা কাটবে। তার পাশাপাশি চেষ্টা করব কিছু টুকটাক করার জন্য, বাট কি করব সেটা নিয়ে এখনো কনফিউশন। তো দেখা যাক কি করা যায়। এদিকে হচ্ছে দুপুরের টাইম, মানে দুপুরের টাইম অলমোস্ট হয়ে গিয়েছে, তাই আমি একদম ব্রেকফাস্ট না করে দুপুরের লাঞ্চটাই একবারে কমপ্লিট করে নিলাম একসাথে করে। তো আজকে আলহামদুলিল্লাহ আম্মু অনেক কিছু খাবারের রান্না করেছিল, যেমন আজকে রান্না করা হয়েছিল আলুর ঘাটি, তারপর হচ্ছে করলা ভাজি করেছিল, প্লাস হচ্ছে মুরগির মাংস, তারপরে একটু সবজি। সব কিছু দিয়ে খাবারটা কমপ্লিট করার পর তারপরে আমি নিজের প্লেটটা নিজেই ওয়াশ করে ফেলি। যেহেতু আম্মু একটু অসুস্থ, তাই আম্মুকে এখন আমি আর তেমন কোনো প্যারা দিই না। ছোটোখাটো যেসব কাজগুলো থাকে আমি চেষ্টা করি নিজেই করার জন্য। প্লাস আম্মু যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে রান্নাটাও আমি নিজেই করি। মানে পুরো সাংসারিক মেয়ে হয়ে গিয়েছি বলতে গেলে। এখন আর আসলে ওইরকমভাবে নিজের জন্য সময়ই পাওয়া যায় না। ঘর সংসারের কাজ টুকটাক করতে গেলে আসলে সময়টা ওভাবেই কেটে যায়। তবে কেমন যেন আমি না দিন দিন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। আগের আমিকে আমি নিজে অনেক মিস করি। মানে আগের আমি আর এখনকার আমির মধ্যে যদি মানে তফাৎ দেখি, মানে হিউজ হিউজ চেঞ্জেস। মানে আগে আমার লাইফটা কেমন ছিল আর এখন আমার লাইফটা এত ঘরোয়ালু সাংসারিক হয়ে যাবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, লাইফ আসলে কোনো কিছুর জন্যই থেমে থাকে না, লাইফ তার নিজের গতিতেই চেঞ্জেস নিয়ে আসে। তো অনেক দিন হয় আমি আমার মানে স্কিনের কোনো কেয়ার নিচ্ছি না, মানে সময়ই তো পাচ্ছি না কীভাবে স্কিন কেয়ার করব। তাই অনেক দিন পর চিন্তা করলাম যে একটু স্কিন কেয়ার করি। তো আজকেও হচ্ছে মেনলি হচ্ছে আমি মুখে একটু মুলতানি মাটি দিব। তো মুলতানি মাটিটা হচ্ছে আমি এটা নিয়ে এসেছিলাম সেন্ট মার্টিন থেকে। তো অনেক দিন হয়েছে মোটামুটি, তো ইউজ করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ইউজ করে দেখি। বাট এটার স্মেলটা কিন্তু অনেক অনেক রিফ্রেশিং। টোটালি হচ্ছে আমরা যখন শাওয়ার করে আসি স্যুপ দিয়ে, তখন কিন্তু মানে সাবানের যেটা স্মেল আসে, রিফ্রেশমেন্ট দেয় আমাদের বডিকে, ঠিক ওই রকম একটা রিফ্রেশমেন্টিং মানে তোমার স্মেল, মানে খুব সুন্দরই লাগছিল স্মেলটা। তো আমি হচ্ছে আমার ফুল ফেসে হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি। লাস্ট 4 মাস ধরে আমি স্কিনে কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, মানে ফেস ওয়াশ করারও ওইরকমভাবে মন মানসিকতা ছিল না। আসলে মনের সাথে শরীরের একটা কানেকশন থাকে, মন যখন অতিরিক্ত বেশি খারাপ থাকে বা অনেক বেশি ডিপ্রেশনে থাকে তখন কিন্তু শরীরও চলে না, প্লাস হচ্ছে কোনো কিছুতেই মন বসানো যায় না। আমার সাথেও ব্যাপারগুলো ইদানিং ধরে তাই হয়েছিল। যাই হোক, তারপরও এখন দিন শেষে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে সময়গুলো। জানি না সামনের সময়গুলো কি হবে বা কি হতে যাচ্ছে। তো আমি ফেস প্যাক দেওয়ার পর হচ্ছে অনেকক্ষণ একটু বারান্দায় সময় কাটালাম আবারও। দেন প্রায় এটাকে আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট রাখার পর এখন হচ্ছে আমি এটাকে ফেস ওয়াশ করে ফেলবো।
অনেকদিন পর ফেসে কিছু দিয়েছিলাম, যার কারণে ফেসটা আমার কাছে মানে পার্সোনালি আমার কাছে অনেক অনেক রিফ্রেশিং লাগছিল। সো এই তো দেখো ওয়াশ করার পর কিন্তু আমি চলে এসেছি। আগের থেকে মনে হচ্ছে কিছুটা চেঞ্জেস এসেছে। আগে আমার চোখের নিচে অনেকটা ডার্ক সার্কেল বেশি ছিল, বাট এখন মনে হচ্ছে কিছুটা হলেও কমেছে। যাই হোক, এখন হচ্ছে আমি তোমাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি। দেখো কি মনে হচ্ছে তোমাদের কাছে? আমার কাছে তো মনে হচ্ছে যে একটু রিফ্রেশিং লাগছে। এখন হচ্ছে আমি চলে আসি একটু আম্মুর কাছে। এসে দেখি আম্মু হচ্ছে টবের মধ্যে হচ্ছে গাছ লাগানোর জন্য মাটিগুলোকে ভালো করে হচ্ছে বটি দিয়ে গুছিয়ে নিচ্ছে। তো আসলে আমরা যেহেতু এখানে নতুন এসেছি, তাই আমাদের মানে অনেকগুলো টব ছিল যেগুলো মাটি দিয়ে ফুলফিল করা ছিল। তো ওইখান থেকে একটা টবের মধ্যে গাছ নষ্ট হয়ে গিয়েছিল, তো ওই টবটার মধ্যে হচ্ছে আম্মু মানে অনেকগুলো পুঁই শাকের গাছ মানে লাগিয়ে দিচ্ছে। তো এগুলো হচ্ছে বাসা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, তো পাতাগুলো রেখে আর ডালগুলো হচ্ছে আমরা লাগিয়ে দিচ্ছিলাম। তো এই তো এভাবে করেই হচ্ছে আমি আমার সকালের এবং দুপুরের সময়টাকে কাটিয়েছিলাম। এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেল এবং আমার পেজের সাথে থাকবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।